সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলে কেমন আছো? আমিও খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি আজকের এই ভিডিওতে তোমাদের গণিত বইয়ের 4.1 এই অধ্যায়ের 4 নম্বর অঙ্কটি করাতে যাচ্ছি। তো 4 নম্বর অঙ্কটি হচ্ছে এরকম যে 2a ইনভার্স 1 প্লাস 3b ইনভার্স 1 আবার হোল ইনভার্স 1, ঠিক আছে? এটা সূচক অধ্যায়ের অঙ্ক, বুঝতে পারছো? এবার আমরা এটা সমাধান করি। তো আমরা জানি ইনভার্স 1 এর জন্য কি হয়, ঠিক আছে? একটা ইনভার্সের জন্য কি লিখতে হয়? 1 লিখতে হয়। তাহলে 2 ইনটু কত লিখবো? 1/a লিখবো, বুঝতে পারছো? ইনভার্স 1 এর জন্য আমরা কি লিখতে পারি? 1/a প্লাস 3 ইনটু ইনভার্স 1 এর জন্য কি 1/b। তো আমরা ইনভার্স 1টা উঠাইলাম, বুঝতে পারছো? আবার ব্র্যাকেট দিলাম, আবার এই হোল ইনভার্স 1 আছে, তাক এটা এইভাবে। তো এই ইনভার্স 1 এর কাজ সবার শেষে, বুঝছো? আগে ব্র্যাকেটের কাজটা করে নেই। তো এখন এই 2 কার সাথে গুণ হবে বলো? 1 এর সাথে। তাহলে কত হবে? 2/a এদিকে হবে 3/b, ঠিক আছে? আবার হোল ইনভার্স 1। তাহলে এবার লসাগু কত মনে আছে? এই ভগ্নাংশের যোগ বিয়োগ করলে কি করতে হয়? হরগুলোর লসাগু। এখানে হর a, এখানে হর কত? b। তাহলে a এবং b লসাগু কত বলো? ab লসাগু ab। তো ab কে a দ্বারা ভাগ দিলে কত থাকে বলো? b থাকে। ab কে a দ্বারা ভাগ দিলে a এর সাথে a কাটা যাবে, থাকবে কত? b থাকবে। তাহলে এই b 2 সাথে গুণ হবে 2b প্লাস ab কে b দ্বারা ভাগ দিলে কত থাকে? a থাকে। তাহলে 3a হোল ইনভার্স 1। তো এখন এই একটা কথা বলছিলাম যে এই ভগ্নাংশের উপরে যদি ইনভার্স থাকে তাহলে কি করব আমরা? এই ইনভার্স 1 এর ইনভার্সের জন্য একটা 1 লিখে এই ভগ্নাংশটা নিচে লিখে দিব, ঠিক আছে? এখন এই যে হোল ইনভার্স 1 এর কাজ করতেছি, তাহলে কি লিখবো? উপরে একটা 1, ইনভার্স 1 এর জন্য কি একটা 1, আর এটা যেটা আছে এটা কি করব? ভগ্নাংশটা ঠিক এভাবে নিচে লিখে দেব। তাহলে 2b প্লাস 3a/ab, ঠিক আছে? এই ইনভার্স হোল ইনভার্স 1 এর কাজটা কিন্তু হয়ে গেছে। এবার একটা কথা মনে আছে যে ভগ্নাংশের উপরে ভগ্নাংশ থাকলে কি করতে হয়? এই উপরে ভগ্নাংশ লিখে নিচেরটা কি হয়? উল্টে যাবে, ঠিক আছে? তা এদিকে করতেছি। তাহলে 1 ইনটু ab যাবে, ab উপরে যাবে, আর নিচে 2b প্লাস 3a, ঠিক আছে? এবার a কার সাথে গুণ হবে বলো? না 1 কার সাথে গুণ হবে? 1 ab এর সাথে। তো ab এর সাথে গুণ করলে কত হবে? ab, ঠিক আছে? তাহলে উপরে থাকবে ab আর নিচে থাকবে 2b প্লাস 3a। এটাই হচ্ছে এই অঙ্কের আনসার। বুঝতে পেরেছো সকলেই? সকলকে ধন্যবাদ।